আরপিটিভি নিউজ বাংলা। পঞ্চায়েত থেকে যে সমস্যাটা হয়, ঘাটটা দেখভাল ঠিকমতো করে না। বাঁকুড়ায় বাঁশের সাঁকো ভেঙেছে, হাঁটু জলের ওপর দিয়ে ঝুঁকির পারাপার সাধারণের। এলাকায় মানুষের দীর্ঘদিনের দাবি একটি পাকা সেতু। শুরু শাসক বিরোধী তরজা। বলছি দাদা, আপনার গ্রাম পঞ্চায়েতের দ্বারকেশ্বর নদীর উপরে নারাঙ্গি ঘাট, যেখানে একটি বাঁশের সাঁকো রয়েছে, সেটা ভেঙে গেছে। এলাকার মানুষ দাবি করছেন যে একটা কংক্রিটের ব্রিজ হলে মানুষের সুবিধা হতো, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে। কি বলবেন? দেখুন, আমাদের তৃণমূল সরকার আসার পর গ্রাম বাংলার যে সমস্ত এলাকা জরাজীর্ণ অবস্থায় ছিল, সেই সমস্ত এলাকাগুলোকে আজকে আমরা উন্নয়নমুখী করে মানুষের যাতায়াতের যোগ্য করে তুলেছি। যে সমস্ত সমস্যা আজকে রাস্তাঘাট থেকে পানীয় জল এবং মানুষের যে দৈনন্দিন চাহিদা, তা আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্যার সমাধান করা হয়েছে। বর্তমানে দ্বারকেশ্বর নদীর উপর যে একটা ব্রিজের দাবি এলাকার মানুষ জানাচ্ছে, এটা অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু আমাদের এই পঞ্চায়েতের ফান্ড থেকে তো করা সম্ভব নয়। এটা করতে গেলে এমএলএ ফান্ড, এমপি ফান্ড, কিন্তু এই এলাকার মানুষ 2019 লোকসভা নির্বাচন এবং 2021 বিধানসভা নির্বাচন, দুটো নির্বাচনে বিজেপির যে জনপ্রতিনিধি তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আমরা মনে করি যে তারা যেহেতু এমপি এবং সাংসদ, এমএলএ এবং সাংসদ হয়েছেন, তাদের উন্নয়ন তহবিল থেকে এলাকার মানুষের যে দাবিটা দেখা উচিত ছিল, কিন্তু তারা কোথায়? তারা ভোটের সময় আসে, ভোট ভিক্ষা করে চলে যায়, তাদের আর এলাকার মানুষের কাছে পাত্তা পাওয়া যায় না, এলাকার মানুষের পাশে থাকে না। আমরা আগামী দিনে এই দ্বারকেশ্বর নদীর উপর যে ব্রিজের প্রয়োজন, সেটা পঞ্চায়েত স্তর থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থেকে আমাদের যে সরকার, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে। আমরা তার চেষ্টা করছি যাতে এই এলাকায় একটা পাকা কংক্রিট ব্রিজ হয় এবং মানুষ তাতে সুস্থ স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারে। পঞ্চায়েতের পক্ষ থেকে এখন কি করা হয়েছে? পঞ্চায়েতের পক্ষে একটা অস্থায়ী বাঁশের ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে, যাতে এলাকার মানুষ যাতায়াত করে, এবং বর্ষাকালে একটা নৌকার ব্যবস্থা করা হয় ওই খেয়া পারাপারের মাধ্যমে। হ্যাঁ, দেখুন, ব্রিজটা ভেঙে গেছে, সামনে পঞ্চায়েত ভোট, এই সময় এমসিসি ইয়েতে আছে, তো এই ভোট পেরোলেই তার সমাধান হবে। আপনার নাম, পরিচয়? সঞ্জিত মাঝি, প্রধান বালসিদ্ধি গ্রাম পঞ্চায়েত। ব্যুরো রিপোর্ট, আরপিটিভি নিউজ বাংলা। RPTV News Bangla.